গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি আজকে সকালে স্নান করার পরে এসেছি তোমাদের কাছে। যখন স্নান করছিলাম তখন এই চিরুনিগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে দেখো ভাত আর এদিকে ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়ে বাকি কাজটা করব। আর আজকে হচ্ছে রবিবারে একটু দেরি করেই সব কিছু যেন দেরি করে হয়, যেহেতু আজকে ছুটি আছে। আর তোমাদের দাদাভাই মাছের আড়ত থেকে রবিবার করে দেরি করেই আসে। তো বাইরের আমার গাছগুলো দেখলাম একটু কেমন পরিস্থিতি, খুব সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, ভালো লাগছে খুব। তা আমাদের ঠাম্মা এসেছে, ঠাম্মা গিয়েছিল কামাখ্যা মন্দির, তো রাত্রেবেলায় বাড়ি এসেছে। তো ঠাম্মা প্রসাদ দেবে। তো এই যে ঠাম্মার এই নিয়ে মানে 3বার না 4বার হয়েছে। তো ব্যাগ ট্যাগ সব এখানে। তারপরে আমি আবার ফিরে আসছি, এখন যাব ছাদে জামা কাপড় মেলতে। তো গাইস, স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থেকো। আই হোপ যে আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার জানো তো, তোমরা হয়তো বলবে দিদি ভাই তোমার এত জামা কাপড় হয়? হ্যাঁ গো, আমার হয়। তো এইগুলো না কালকের, যেগুলো দেখালাম ওগুলো কালকের জামা কাপড়, সকালে মেলে দিয়ে গেছি। মানে ঘরে শুকিয়েছিল, মেলে দিয়ে গেছি, ওগুলো তুলে নিয়ে যাবো। এখন শুকিয়ে গেছে মোটামুটি। ঘরে শুকলে একটা কেমন হয় না। আর আজকে দড়ি নেই আর, তো আমি আজকে নতুন করে এবার দড়ি টাঙিয়ে নিচ্ছি, না হলে আর মেলা যাবে না। কারণ কি বলতো, এই একটাই কাকিমার ছাদে আমরা 3জনা জামা কাপড় মেলি। কাকিমা মেলে, আমরা মেলি, আমার পাশে একটা যা মেলে। মানে কাকিমার তো নিজের ছাদ, আর আমার জায়ের হচ্ছে নিজের না। মানে আমরাও মেলি, কী করবো জায়গা না থাকলে। তো আর কিছু করার নেই। তো সে যথারীতি দড়িগুলো ওই বর্ষায় পচেও ছিঁড়ে গিয়েছে। আর এই যে বললাম না, এগুলো কালকে রাতে ঘরে ছিল, ফার্স্ট সকালে উঠে আগে এগুলো রোদ্রে দিয়ে গিয়েছি। তারপরে বাকি কাজ, বাসি কাজগুলো সব সেরে নিয়েছিলাম। তো সেগুলো অফ ক্যামেরাতেই করেছি। আসলে আমার না দেরি হয়ে গেলে তখন না ক্যামেরা অন করো বা কাজ করা যায় না, কারণ আরও দেরি হয়ে যায়। পাপাই সোনাকে একটু বললেও পাপাই সোনা করে দেয় না। তো তারপরে ওগুলো তুলে নিয়ে গেলাম। আর এই হচ্ছে এবার জামা কাপড় বাকিটা মেলে দেবো। আর বাকি যে দেখতে পাচ্ছ ওই সাইডে সবুজ সবুজ, ওগুলো আমাদের ছাদ, মানে আমার শ্বশুরের ছাদ, মানে শ্বশুর যে ছাদটা আমি ইউজ করি না। অনেক কিছু ব্যাপার আছে যার কারণে ইউজ করি না। তো সেটা সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে বলা যায় না, বা সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করাও যায় না। তো তোমরা দেখো এই যে তাল গাছ, মানে বাইরের যে ওই মানে দৃশ্যটা খুব সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগছে বেশ। তারপরে আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর ঘরে এসে দেখছি বাবু গিটারটা নামিয়ে গান শুরু করেছে। When you
তারপরে আমরা সকালের খাবার নিয়ে বসে পড়েছি। আলু সিদ্ধ, ডাল আর ওই যে ডিম সিদ্ধ। আর আমি ডিম খেতে পারি না, তার জন্য তো দুজনের জন্যে। আর তোমাদের দাদাভাই আলুটা মেখেছে, তাই খোসাগুলো আলু না আমি খোসা শুদ্ধ সিদ্ধ দিয়েছিলাম। খোসা শুদ্ধ আলু সিদ্ধ দিলে না ওর টেস্ট আলাদা রকম হয়। আর ওদিকে পটল ভাজা। আর তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। এই চিংড়িটা মাছ চিংড়ি সব ধুয়ে নিয়েছি। তার আগে সকালে গুড়জালি মাছ পাঠিয়েছিল, সেটা ফার্স্ট সকালে সেটা মাছ কেটে নিয়েছি। সব কিছু বললাম না ক্যামেরাবন্দি করতে পারি না, তো তারপরে যথারীত মাংসটা রান্না করে নিচ্ছি। আর আজকে না আমার এমনিতে খুব দেরি হয়ে যাচ্ছে জামা কাপড় করে। তারপরে আমার বৌদি ফোন করছে, ভাইপো ফোন করছে, মা ফোন করছে। এই ফোনগুলো ধরতে ধরতে আমার আরও দেরি হয়ে গেছে। তো ওই জন্যে আমি আজকে আর বিশেষ রেসিপি করব না। আজকে ওলের ডাঁটা নিয়ে এসেছিলো চিংড়ি দিয়ে করার জন্যে, তা তোমাদের দাদাভাইকে বললাম নেক্সট ডেতে করব। আর গাইস, চ্যানেলে যারা বড়রা আছো তাদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আর যারা নতুন আছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেককে বলবো ভিডিওটা ফুল ওয়াচ করো। একটা কমেন্ট, তোমাদের একটা কমেন্ট জানো তো, জানো তো অনেকেই আছো। আমি কিন্তু যে কজনের ভিডিও দেখি, এই দেখো ওলের ডাঁটা নিয়ে এসছে বাজার থেকে, এক আটি আনলে হতো, 2 আটি নিয়ে এসছে। আর তারপরে নিয়ে এসছে দেখো চিচিঙ্গা, বরবটি, পটল। আর এই পটল এখান থেকে কিছু পটল ভাজা করে নিয়েছি অলরেডি। আর আগেরও পটল আছে ফ্রিজে, সেই ফ্রিজের জিনিসগুলো আবার একটু বার করে জলটা একটু বাইরে দিয়ে জলটা শুকিয়ে নেবো। এই দেখো তোমাদের দেখায়, এই যে এগুলো ফ্রিজের মধ্যে ছিল, বেগুন, ঢ্যাঁড়স, লঙ্কা, শসা, পটল, এগুলো আগে। তো আমি ভাবলাম এগুলো বার করে থাক, হাওয়াতে একটু ঘামগুলো শুকিয়ে যাবে, তারপরে আবার সুন্দর করে মুছে আবার রেখে দেবো। আর টাটকা পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। আর আমি বলছিলাম যে আমি তোমাদের যার যেসব দিদি ভাই বন্ধুরা আছো, যাদের ভিডিও আমি দেখি, প্রত্যেকের ভিডিও লাইক কমেন্ট ফুল ওয়াচ করি। তো তারপরে নিয়ে এসে হলো ম্যাগি, আর ম্যাগির মশলা গরম মশলা, গোটা গরম মশলা, আর হচ্ছে কলা। এতগুলো কলা নিয়ে এসছে, আমরা খেতে না খেতেই নষ্ট হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে বলি কি অল্প নিয়ে আসবে, তা কে শোনে কার কথা। তারপরে কর্পূর আনতে বলেছিলাম, আজকে আবার এর আগেও এরকম এই কর্পূর নিয়ে এসেছিলো প্যাকেটে, আর আজকে কৌটোয় নিয়ে এসছে। তো কৌটোটা 60 টাকা নিয়েছে বললো। তারপরে দেখো মাংসটা তো বসিয়ে দিয়েছিলাম, এখন কষাচ্ছি। আর পাপাই সোনা বলেছে আজকে কষা মাংস খাবে। ও বলেছিল মাম্মাম মাংস করলে পোলাও করবে, তা আজকে পোলাও করলাম না, একটু ঝামেলা আছে। আর সব কিছু করলে না একটু খরচারও ব্যাপার আছে, সত্যি কথা বলতে। যেটা এখন বর্ষার সময় একটু হাত টানাটানি যাচ্ছে, একটু সমস্যা চলছে, যার কারণে বললাম পরে করবো। আর আমার পাপা সোনাকে বললে বোঝে, ওকে স্কুল টিউশন করিয়ে বাজার থেকে নিয়ে আসবো, তো ও 1 টাকার খাবার চাইবে না, ও 1 টাকার খাবারও খাবে না, বোঝালে বোঝে আর কি। আর আমি বাইরে রাস্তাঘাটে খাবার খেতেও দিই না, খাবার দিও না, ছোটো থেকেই ওকে শিখিয়েছি আর কি। তো এই দেখো, আর ও এমনি চিপস, ক্যাডবেরি এগুলো খায় না। তো তারপরে হয়তো মাসে একটা বা 2 মাস পরে একটা চাইলো তখন দিই। তেমন যথারীতি কষানো প্রায় হয়ে গেছে। ও একটা দিদি ভাইদের বাড়িতে গিয়েছে, সেই সামনেই একটা ভাই এসছে, ভাইয়ের কাছে। তো ওকে ডাকছি, ডেকে ওকে কষা মাংসটা দিয়ে দেবো, দেওয়ার পরে তারপরে মাংসতে জল দেবো। আর আমি ঢেকে আর ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। আর আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আমি না তোমাদের কাছে ভালো করে কাজগুলো শেয়ার করতে পারছি না বর্ষার কারণে। যথারীতি দেখো গরম জল দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইও এই মাংসটা নামালেই গরম গরম ও খেয়ে নেবে। একটা গরম গরম খাওয়ার টেস্টই আলাদা, জানো তো। যে তরকারি দেখবে টেস্ট হয় না, গরম গরম একটু ঝাল ঝাল খাবে, তার টেস্টটা যেন 2 গুণ বেড়ে যায়। ভালো লাগে খুব খেতে তখন। আর নিজে রান্না করে খেতে ভালো লাগে না। তো বাপাই সোনাকে কষা মাংস দিয়েছিলাম, ও ওই যে বসে বসে খাচ্ছে। তো ওর তোমাদের দাদাভাইকে বললাম, ও বললো না আমি খাবো না। আর প্রায় তখন অনেকটাই বেজে গেছে। তা ওর বাবা বকছিল যে কষা মাংস দিয়েছে তো ভাত খাবে কখন। আমি বললাম থাক, বাচ্চা মানুষ খেতে চেয়েছে, খাক, পরে আমি দেখছি। তো তারপরে ফাইনাল এই দেখো রান্নার লুক। তো মোটামুটি কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা অনেকেই আছো ভিডিও দেখছো, কমেন্ট করছো, অনেকে লাইক করছো না। তোমাদের লাইক, একটা ভিডিওতে লাইকের কতটা মূল্য সেটা যারা করে তারা অবশ্যই জানে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, বারবারই বলবো। যারা ভিডিও দেখছো কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো থ্যাংক ইউ, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।